নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে এই ভিডিওর মেন বিষয় হচ্ছে যে কারা কারা একজন থেকে কোন কোন মহিলারা একজন থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে যেটা হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডার। তো কোন কোন মহিলারা 3,000 টাকা করে পাবেন আর কোন কোন মহিলারা পাবেন না, তাই এই ভিডিওটি শেষ অবধি দেখুন। তো প্রথমে এটা বলে দিই যে কারা কারা পাবেন। যারা আগে মমতা সরকারে লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে 1,500 টাকা করে পেতেন, তারাই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পাবেন। তাদেরকে নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আর কারা কারা পাবেন না, এই এসআইআর যাদের নাম বাদ গেছিল, মানে ডিলিট হয়ে গেছিল, কিন্তু তারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেননি। মনে রাখবেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেননি তারা পাবেন না। তারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পাবেন না। আর যারা অ্যাপ্লাই করেছে, যে 27 লাখ লোক ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, তাদেরকে ভেরিফিকেশন করতে হবে এসডি অফিস বা ব্লক বা অনলাইনে ভেরিফিকেশন করতে হবে, তবেই তারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পাবেন। আর কারা পাবেন না, যারা মারা গেছে, এর মধ্যে যারা মারা গেছে তারা পাবেন না। আর এমন এমন লোকও পাবেন না যারা পাওয়ার যোগ্য, যাদের নাম ডিলিট হয়নি, নাম আছে ভোটার লিস্টে, তাও তারা পাবেন না। কেন পাবেন না? কারণ ওরা যারা কাজ করছে তারাও মানুষ, তাদেরও ভুলভ্রান্তি হয়। আমরা প্রত্যেক স্কিমে দেখেছি যে যে কিছু কিছু মানুষ যারা পাওয়ার যোগ্য সেই স্কিম, কিন্তু তারা পায় না। তাদেরকে পরে এসডি অফিস বিডি অফিস দৌড়ে দৌড়ে এইদিকে এদিকে দৌড়ে অনলাইনে করে করতে হয়, ভেরিফিকেশন করতে হয়। তো এইবারও এমনই হতে চলেছে যে আপনারা যারা কিছু কিছু লোক যারা পাওয়ার যোগ্য, তাদেরকেও ভেরিফিকেশন করতে হবে এসডি অফিস বা অনলাইন বা বিএলও অফিস গিয়ে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আমার এই বলার ছিল, আর এইটাই হতে চলেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। আবার দেখা হবে।